এক নম্বরে বললেন, ওই মহিলারা অভিশপ্ত, ওই মহিলারা আল্লাহর সৃষ্টির ভিতরে পরিবর্তন ঘটায়, ওই মহিলারাই আল্লাহর গায়রুন্না খলকুল্লাহর বিরুদ্ধে আচরণ করে। কারা? এক নম্বর হলো, স্বামী যখন কোনো স্ত্রীকে বিছানায় ডাক দেয়, স্ত্রী সাড়া না দিয়া, কোনো কারণ ব্যতিরেকে সাড়া না দেয়, ওই স্ত্রীকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা এসে ফজর পর্যন্ত মানে সারা রাত ধরে ওই স্ত্রীকে অভিশাপ দিতে থাকে। জবান খুলে পড়ি নাউজুবিল্লাহ। বানায় বললাম, দলিল বুখারী শরীফের 3237 নম্বরে হাদিসটি এসেছে। 3237 নম্বরে এই হাদিসটি এসেছে। বুলবুল তার মুখের কথা বলেনি, বানাইয়া কথা বলল না। 3237 নম্বরে হাদিসটি এসেছে। যখন কোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো স্বামী কোনো স্ত্রীকে বিছানায় ডাক দেয়, কোনো কারণ ব্যতিরেকে ওই মহিলা যদি তার স্বামীর ডাকে সাড়া না দেয়, সারা রাত ধরে ফেরেশতারা অভিশাপ করতে থাকে। এই কথাটা বুখারীর ভিতরে স্পষ্টভাবে লিখিত রয়েছে। 2 নম্বর হলো, ওই নারী যে তার স্বামীর অনুমতি ছাড়াই অন্যত্র সময় কাটায়, অন্য জায়গায় রাত যাপন করেন। 2 নম্বর কি বললাম? ওই নারী, ওই স্ত্রী যে স্বামীর অনুমতি ছাড়াই অন্য জায়গায় রাত যাপন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 2 নম্বরে অভিশপ্ত নারী, আল্লাহর সৃষ্টি পরিবর্তনকারী হলো ওই। বুখারী শরীফের 5194 নম্বরে এই হাদিসটি ধরেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অভিশপ্ত হলো ওই নারী যেই নারী স্বামীর অনুমতি ছাড়াই অন্যত্র রাত কাটিয়ে আসে। 3 নম্বরে যে নারীর কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন তা হলো যেই নারী ওই নারী অভিশপ্ত যেই নারী চুলের খোপা মাথার উপরে বেঁধে মানুষকে দেখাইয়া বেড়ায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অভিশপ্ত নারী বলেছেন। এই কথাটা মুসনাদে আহমদ হাদিস শরীফের ভিতরে 7093 নম্বরে এই হাদিসটি এসেছে। দুনিয়ার মানুষেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষেরা জেনে রাখো, আমার উম্মতের ভিতরে একদল মানুষ হবে, তারা ঘরের মতো বাহনে চড়ে মসজিদে আসবে। এটাতে কি বোঝা গেল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বললেন ঘরের মতো বাহনে করে মসজিদে নামাজের জন্য আসবে। বলেন তো ঘরের মতো বাহন আবার কি হতে পারে? আমি গবেষণা করে বের করেছি, ঘরের মতো বাহন মানে প্রাইভেট কার। ঠিক বললাম ভাই? ঠিক বলেনি? একজন বলেছে ঠিক বলেনি। আরে ঘরের মতো বাহন বললে তো প্রাইভেট কারে চড়ে অনেকে নামাজে আসে না, এই গ্রামে যেন আসে না, অন্যদিকে তো আসে। ঘরের মতো বাহনে চড়ে মসজিদে আসবে, নামাজ আদায় করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিন্তু ওই উম্মতের বাড়িতে, আমার ওই উম্মতের বাড়িতে গিয়া দেখো তার স্ত্রী এমন পোশাক পরিধান করে থাকে যে পোশাক পরার পরেও তাকে অর্ধ উলঙ্গ দেখা যায়। পোশাক পরার পরে অর্ধ উলঙ্গ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে বললেন? আর আমি বের করেছি এজন্যই বললেন, এমন পাতলা পোশাক সে পরেছে যে পোশাক পরে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, অথবা এমন টাইট ফিটিং কাপড় সে পরিধান করেছে যেটা দেখে যে কাপড় পরার পরেও তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়। এইটাকে মুসনাদে আহমদ হাদিসে 7093 নম্বরে এই হাদিসটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করে বলেছেন ওই নারী অভিশপ্ত। 4 নম্বরে আল্লাহর সৃষ্টির ভিতরে বিকৃতি ঘরে করে কারা? আল্লাহ সৃষ্টির পরিবর্তন করে কারা? 4 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে নারী অন্য নারীর নিকট থেকে শরীরে উল্কা আঁকাইয়া নেয়, স্ট্যাটু বলা হয়, যে আঁকাইয়া দেয় আর যে আঁকাইয়া নেয়, এই দুইজনকে আঁকাইয়া নেয় 4 নম্বর, আঁকায়া দেয় 5 নম্বর, আর 6 নম্বরে যে নারী চোখের উপরের ভুরু উঠাইয়া নেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অভিশপ্ত ওই নারী যেই নারী চোখের ভুরুর উপরে ভুরু উঠাইয়া নেয়। ভুরু গোলাপ করা বুঝেন তো? এটা মানে আপনারা সবাই জানেন, যে উঠাইয়া নেয়
এটা হলো 6 নম্বর। আর যে উঠাইয়া দেয় 7 নম্বর, উভয়কেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা এই সমস্ত নারীদেরকে অভিশাপ করতে থাকো, তারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে। আল্লাহ এক সুন্দর দিয়েছেন, এই সুন্দরে সে সন্তুষ্ট নয়, সে নিজের মতো করে সুন্দর করে নিতে চায়। এটাই হলো ফালাই গায়রুন্না খালকাল্লাহ। জোরে বলেন ঠিক কি না? 8 নম্বরে ওই মহিলাকে অভিশপ্ত বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গায়রুন্না খালকাল্লাহর বিরুদ্ধে বলেছেন যে নারী তার দাঁতকে সুসজ্জিত করে নেয় গয়না দিয়া, এই গ্রামের দাঁতকে সুসজ্জিত করে নেয়, এই রকম মানুষ মনে হয় একটাও নাই। 9 নম্বরে বলেছেন অন্যের চুল নিজের মাথায় স্থাপন করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা যখন বললেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, বুখারী শরীফের 5941 নম্বরে এই হাদিসটি ধরেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি যখন এই হাদিসটি বর্ণনা করলেন, হযরতে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা, তিনি বলেন একজন মহিলা এই হাদিসটি শোনার পরে উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, এ রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কিছু কথা রয়েছে, আমি কিছু আপনার কাছে বলতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলো রে আমার সাহাবা, বলো তুমি কি বলতে চাও। মহিলা সাহাবী এসে যখন এই আপত্তি করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার একটা মেয়ে আছে, সদ্য বিবাহিতা একজন মেয়ে আছে, অল্প দিন হয়েছে বিবাহ দিয়েছি, কিন্তু বসন্ত রোগে তার মাথার চুল উঠে গেছে, এমতো অবস্থায় আমি কি অন্য কোনো চুল তার মাথায় লাগাতে পারবো কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না না, লাগাতে পারবে না, তুমি যদি লাগাও অভিশপ্ত হয়ে যাবে, আর যে লাগাইয়া দিবে সেও অভিশপ্ত হয়ে যাবে। তাহলে অন্যের চুল, ছোটকালে আমরা দেখলাম ওই তারসিল না কি যেন একটা নাম, ওটা দিয়ে চুল বানতে, ওটাও দেওয়া যাবে না। এতদিন এই হাদিস পাওয়ার পর বলছে যে ওই তারসিল নামে যে জিনিস, ওটাও চুলের সঙ্গে বাঁধা যাবে না, হারাম করা হয়েছে। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এই 10 নম্বর হয়ে গেল। 11 নম্বর হলো ওই মহিলা, যে মহিলা পুরুষের মতো পোশাক পরে আর ওই পুরুষ মহিলার মতো পোশাক পরে, দুইজনকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশপ্ত বলেছেন। 12 নম্বরে ওই মহিলা বিপর্দায় থাকে, তাকে মেনশন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই 12টা মানুষ, এই 12 শ্রেণীর মানুষ গায়রুন্না খালকাল্লাহর বিরুদ্ধে আচরণ করে, এদেরকে তোমরা অভিশাপ দিতেই থাকো। মা বোনেরা, সুখ সিঙ্গার মামনের আগো, আমি নিজের থেকে বলি নাই, আল্লাহ রাসূল যেভাবে বলেছেন, আল্লাহ তাআলা যেই কথা শিখাইছেন এটা আমি হুবহু বলে গেলাম। এজন্য সতর্ক হয়ে যান। পরকালীন জীবনকে যদি আপনি সুন্দর করতে চান, 4টা জিনিস ঠিক করা লাগবে: ফরজ নামাজ, ফরজ রোজা, আর ফরজ পর্দা, আর হলো স্বামীর হুকুম যদি মেনে যাওয়া যায়, পরকালের জীবনটা সুন্দর হয়ে যাবে, স্বামীর সঙ্গে জান্নাত পেয়ে যাবেন। পড়ি সুবহানাল্লাহ। কারণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করেছি যে আল্লাহর হাতে, কুদরতি হাতে আমার প্রাণ। আমি মেরাজ রজনীতে যখন ওই পারে গিয়েছি, যখন আমি আল্লাহর কাছে দিদারে চলে গিয়েছিলাম, তখন জিবরাইল আমার হাত ধরে জাহান্নামের ভিতরে আমাকে দেখিয়েছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের ভিতরে আমি উকি দিয়ে দেখেছি, জাহান্নামের অধিকাংশই হলো মহিলা। কি সাংঘাতিক ব্যাপার! এই কথাটা হুজুর তখন বললেন যখন একটা ঈদগাহে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঈদগাহে নামাজের জন্য যাইতেছেন, আর মহিলাদের পাশ দিয়ে যাইতেছিলেন। ওই ঈদগাহে যাবার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে টার্গেট করে, মহিলাদের উদ্দেশ্য করে বললেন, মহিলারা সাবধান হয়ে যাও, তোমরা সাবধান হয়ে যাও, বেশি বেশি করে তোমরা দান সদকা করো, তোমাদের অধিকাংশই আমি জাহান্নামের ভিতরে ওকে দিয়া দেখতে পেয়েছি। একজন মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোন
অপরাধের কারণে মহিলারা অধিকাংশই জাহান্নামে হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় দুইটা কথা উল্লেখ করেছিলেন। এই কথা কি আমি এখন বলে যাব? সময় হয়ে গেল যে শর্ট করে 30 সেকেন্ডে বলে ফেলি। কথা তো এখানে আরো রয়েছে, আর এত কথা বলা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের ভিতরে দুইটা জিনিস কম হয়ে থাকে। 1 নম্বরে দিনের কমতি হয়ে থাকে, 2 নম্বরে তোমরা স্বামীর নাশকরিয়া করে থাকো। আমার মনে হয় চকসিঙ্গা গ্রামে স্বামীর নাশকরিয়া করবে এইরকম আল্লাহর ওলি একটাও নাই, নাকি আছে? নাই। হ্যাঁ, আপনারা সাক্ষ্য দিলেন এই গ্রামে একটাও স্বামীর অবাধ্য স্ত্রী নাই। সবাই স্বামীর শুকরিয়া আদায় করে, কেউ স্বামীর নাশুকরিয়া আদায় করে না।